ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কালকে একতরফা অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছে, আজকে হচ্ছে। আগে আমি ইন্ট্রো দিইনি, এখন ইন্ট্রো দিয়ে নিলাম। আগে যে ক্লিপগুলো তোলা আছে সব শেয়ার করে দিচ্ছি, তো চলো ঝটপট দেখে নাও। এখন তোমাদের সাথে যে ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি সেই ভিডিও ক্লিপগুলো 5 তারিখের, মানে 5ই ফেব্রুয়ারির ভিডিও ক্লিপ। আজ থেকে ঠিক 7 বছর আগে এই দুটো মানুষের বিয়ে হয়েছিল 5ই ফেব্রুয়ারির দিনই। কিন্তু আমাদের বড় করে অ্যানিভার্সারিটা এবছর সেলিব্রেট হচ্ছে 6 তারিখে, আর এটা 5 তারিখে ওদের অরিজিনাল অ্যানিভার্সারির দিন। এই ছোট্ট করে একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছিলাম আমরা সবাই মিলে। দেখতেই পাচ্ছ সারপ্রাইজ প্ল্যানিং বলে আমার বৌদি কি খেষ্টি হয়ে আছে। দুদিন ধরেই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এটা পুরোপুরি আনএক্সপেক্টেড সারপ্রাইজ। বৌদি কখনো ভাবতেই পারিনি যে দুদিন ধরে এরকম একটা কিছু হতে চলেছে। এখন দুজনকে গিফট দেওয়া হবে। বৌদির জন্য দাদা একটা মালা এনেছিল, আর দাদার জন্য বৌদি একটা টাইটানের ঘড়ি এনেছিল। দেখতেই পাচ্ছ দুজনাই জানতো না, দুজনাই প্রচুর সারপ্রাইজ হয়ে গেছে। দুটোই আমি জানতাম, দাদার সাথে গিফটে কিনতে আমিও গেছিলাম, বৌদির সাথে গিফটে কিনতে আমিও গেছিলাম। সব জানতাম আমি, কিন্তু দুটো পার্সন জানতো না যে ওর জন্য এই গিফটটা ওয়েট করে আছে আর ওর জন্য ওর গিফটটা ওয়েট করে আছে। তোমরা জানিও গিফট দুটো কেমন হয়েছে। আর আমার গলার অবস্থা বড্ড খারাপ, এইভাবেই ভয়েস ওভার দিচ্ছি, কিছু করার নাই, নাহলে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে যেত। এই দুটো গিফটই দুটো মানুষের খুব 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 পছন্দ হয়েছে, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি বলে নিজে বলে দিচ্ছি। যদি অরিজিনাল ভিডিওর ভয়েসটা দিতাম তাহলে হয়তো তোমরা জানতে পারতে যে দুজনার কত পছন্দ হয়েছে দুটো গিফট। গিফট দেওয়ার পর এখন কেক কাটিং হয়ে যাচ্ছে। যে আমি খেতে বসে পড়েছি এই বাচ্চাদের সাথে। শশার ভান্ডার করে নিয়েছি ফার্স্টে, ভেজিটেবল চপ। পোলাওয়ার প্যাকেট চলে এসছে মাটন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি এনাকে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে। প্রত্যেকদিন ব্যালকানিতে যা থাকবে টেনে নিজে নিয়ে খাওয়ার চেষ্টা করবে। আর দেখো আমি হাতের উপর ওকে বিস্কুট দিচ্ছি, মানে নিজের হাত দিয়ে ওর হাতে স্পর্শ করছি। আর এত নরম হাত, আগে আমি বড্ড ভয় পেতাম, এখন ভয়টাই সব কাটিয়ে গেছে। এই যে এখানে ডেকোরেশন কমপ্লিট, 7 অ্যানিভার্সারি, 7টা পুরোপুরি 1 লাগছে। এতক্ষণ ধরে ডেকোরেশনটা কমপ্লিট করা হলো। আমার প্রচন্ড কাশি, এখনো ব্লগের ইন্ট্রো দেওয়া হয়নি, অবশ্যই ইন্ট্রো দিয়ে তোমাদেরকে আগে শেয়ার করব। আর এখন বুড়ানি খাচ্ছি, এদিকে রান্নার তোড়জোড়। এই যে এখানে বিরিয়ানি হচ্ছে। এই যে এখানে ডেকোরেশন কমপ্লিট, এই ডেকোরেশনটাই করা হয়েছে। দূর থেকে দেখিয়ে দিই, আমি এখনো রেডি হতে পারিনি। এই যে হার্ট, আর 7টা খুলে পড়ে গেছে, 7টা লাগানো হবে। আসছি এসে নিজে রেডি হয়ে এসে 7টাকে সেট করব। আর বৌদির লুকটাও দেখিয়ে দিই, দাঁড়াও। এটা হচ্ছে বৌদির লুক, কেমন লাগছে কমেন্ট করে জানাই। এবার আমি বাড়িতে রেডি হবো। আজকে সবাই রেডি হয়ে গেছে, সবাই আপন রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। আর আমি খেষ্টি হবো, আমাকে একবার দেখবে, দাঁড়াও একটু বিউটিকে সরো। এই যে আমি এরকমভাবে অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। এই যে অ্যানিভার্সারি স্পেশাল এই কেকটা আমি বানিয়েছি, আজকে ওখানে কাটা হবে এই কেকটা। তোমরা জানিও কেমন হয়েছে। ওই তো এখনকার ভিডিও ক্লিপটা হচ্ছে 6 তারিখের, মানে 6ই ফেব্রুয়ারি, যেদিন একটু বড় করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হয়েছিল। আর এখন একটা গান চলছিল, গানটা হচ্ছে প্রাচীন মহাকাশে। থাক আমি আর গান শোনাচ্ছি না তোমাদেরকে। আমি যদি এখন তোমাদেরকে গান শোনাই তোমরা ভিডিওটা পজ করে পালিয়ে যাবা, কিন্তু গানটা আমি দিতে পারছি না কপিরাইট ক্লেমের ভয়ে। এই যে এখন মালা বদল হবে, এটা 2nd বার মালা বদল। আগের দিন হচ্ছে 2nd বার, বলা ভুল, 3 বার হয়ে গেল। বিয়েতে করা হয়েছিল, কালকে করেছিল, আবার আজকে হচ্ছে। এই যে দেখো দুজনকে কতটা সুন্দর লাগছে, পুরো ম্যাচিং কস্টিউম রেডি করা হয়েছিল। কেমন লাগছে তোমরা জানিও, আমি তো বলবোই আমার দাদা বৌদিকে ভালো, তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে দুজনের আউটফিট। আর এই যে ফুলের পাপড়ি ছেটানোটা আমার বৌদি কখনো এক্সপেক্টই করেনি যে এইভাবে ফুলের পাপড়ি ছেটানো হবে। এই জায়গাটায় আমার বৌদি আরও খুশি হয়ে গেছিলো, ব্লাশিং, কারণ ও নিজে বলেছে
যে এই ফুলগুলো ছিটাবে আমি ভাবতেই পারিনি, আমার এত ভালো লাগছিল কি বলবো। এখন মালা বদল হচ্ছে, বৌদি এখন বলছে আমি 3বার আর মালা পরাবো না, 1বার পরাবো, কিন্তু সাইড থেকে সবাই চিৎকার করছে না না 3বার মালা পরাতে হবে, 3বার মালা বদল করতে হবে। এখন সেই কথা মতোই 3বার মালা বদল করার পর হবে সিঁদুরদান। আমরা এখন সাইড থেকে সবাই চিৎকার করছি যে নাকে যেন সিঁদুর সেইভাবে মাখিও না, আগের দিন যেভাবে মাখিয়ে দিয়েছিলাম, কারণ সেভাবে মাখিয়ে দিলে ছবিগুলো ভালো আসবে না। আগে সবার কথা মতো 3বারই মালা বদল করা হয়েছে। তারপর তৃপ্তি বৌদি সিঁদুরটা দাদার হাতে আগিয়ে দিচ্ছে, তোমার বিয়ে করা বউকে আরও একবার বিয়ে করে নাও সেই জন্য। আর এখানে বৌদি আমার ভাইপোকে ডাকছে, মানে বাবুকে। বাবু তো বেজায় খুশি, দেখছে বাবা মার বিয়ে হচ্ছে। 2 দিন ধরে এরকম বিয়ের প্রোগ্রাম করা হয়েছিল, মানে 2 দিনই মালা বদল সিঁদুরদান হয়েছে। তো তৃতীয় দিনের দিন আমার ভাইপোর বক্তব্য, কেন আজকে বাবা মার বিয়ে হবে না? কারণ ঝিলিকের বিয়ে দেখেছে 3-4 দিন ধরে বিয়ে হয়েছে, বাবা মার বিয়ে 2 দিন ধরে কেন হলো, 3-4 দিন ধরে কেন হচ্ছে না? ওর মনে এটা গভীর প্রশ্ন ছিল, কেন বাবা মার বিয়ে 2 দিন ধরে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হলো। আর ও তো অ্যানিভার্সারি উচ্চারণটা ঠিকঠাক করতে পারছে না। ওর কাছ থেকে যদি আমি ওদের অ্যানিভার্সারি বলাটা শোনাতাম তো তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যেতে। আর এই যে অ্যানিভার্সারি যেখানে সেলিব্রেট হচ্ছে তার পেছনের পুরো ডেকোরেশনটা আমরা সবাই মিলে করেছি। তো ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানি না। হ্যাপি অ্যানিভার্সারি। এখন গোডাউনে সবাই মিলে দাদা বৌদিকে গিফট দিতে চলে এসেছে। গিফটটা দেখে আমরা সবাই খুব 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 খুশি হয়ে গেছি। দেখো রামলালাকে কি মিষ্টি লাগছে, জাস্ট এক কথায় দারুণ লাগছে। গিফটটা আমাদের সবার খুব 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 পছন্দ হয়েছে। রামলালার মুখটা দেখে তো আরও পছন্দ হয়েছে। বিয়ের মতন করে যখন সব কিছুই করছি তো বাজি না পোড়ালে কি হয় বলো? দেখতেই পাচ্ছ এখানে আমরা বাজি পোড়াতে লেগেছি। এই বছরের অ্যানিভার্সারিটা স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করেছি। সত্যি ওরা মুখ খেয়েছিল কখন ফাটাবে নিয়ে। আর তোমরা ভেবো না অ্যানিভার্সারি উপলক্ষে আমরা বাজিগুলো কিনেছি। বাজিগুলো পরিমলদার বিয়ের, যেগুলো বিয়েতে ফোটাইনি, বাদবাকি যেগুলো বেঁচে গেছিল সেগুলো নিয়ে চলে এসেছিলো। আমরা দাদা বৌদির অ্যানিভার্সারিতে বাজিও পুড়িয়ে দিয়েছি। আজ লাগাচ্ছে এখানে মকটেল কাউন্টারে এরা ছবি তুলবে বলে নিয়ে যাচ্ছে। ও বলছে আমাকে বাজবে, তারপর আমি ছবি বাজবো। তারপর এই যে এখানে মকটেল বানানো হচ্ছে কাঁচা আম ফ্লেভারের। এই যে এখানে অর্ণবদা আর ঝিলিক চলে এসছে। এটা আমার দিদি আর জিজু। এবার একটা ঘটনা ঘটবে। এবার একটা এক্ষুনি ঘটনা ঘটবে। এই এবার এক্ষুনি একটা ঘটনা ঘটবে। আমি ক্যামেরাটা অন করে যাচ্ছি, আসো। মেন আকর্ষণ হচ্ছে একটা জালবা। দেখি কাঁদতে কাঁদতে চলে আসছে। বাবু কই, বাবু কই? এই যে খেতে বসে পড়েছি, চলে এসেছে মিনারেল ওয়াটার, স্যালাড। আর আমার গলার অবস্থা খুব খারাপ, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। চলে এলো এবার মাটন কাটলেট, স্যালাড। এই যে আমরা খেতে বসে পড়েছি, নতুন বউ বসেছে আমাদের সাথে। চলে এসছে মাটন বিরিয়ানি, আর আমার পছন্দের পিস পড়েছে। আর এটা হচ্ছে কি নাম বললো, কি নাম বলেছে গো এটা? বুড়ানি। আর চিকেন চাপ, চিকেন চাপ আসছে। এর পাতে পড়ে গেছে চিকেন চাপ। বুঝতে পারছো কি কাশি হচ্ছে আমার। চলে এসছে মিষ্টি আর চাটনি, ওদিকে ছোটনদা খেতে লেগেছে। মিষ্টি চাটনি আর ফিরনি।
এখানে লাস্ট ব্যাচ বসে পড়েছে। দীপঙ্কর থেকে দেখো ফোকাস। আমার ব্লগ এখনো শেষ হয়নি, 3 দিন ধরে প্রোগ্রাম চলছে। আজকে হচ্ছে এনার বার্থডে পার্টি হবে, কি পুরো দেখা যাচ্ছে না। আর ওই যে ওইদিকে সমস্ত বুকে থেকে ফুলগুলো ছেড়ে দিয়েছি, কারণ আজকে রোজ ডে, সবাইকে রোজ দেবো সেই জন্য। আর আমাদের ডালপুরি খাওয়া হয়ে গেছে, ওই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো চলো এখন সবাইকে রোজ দেওয়া যাক। রোস্টের গোলাপ দেওয়া শুরু হলো বৌদিকে দিয়ে। তারপর এবার কাকে দিবি? এবার আমার ছোট্ট ভাইজিকে। ছোট্ট ভাইজি চলে এসছে, এবার ভাইজিকে দেবে। এটা ওর মায়ের। দাও দাও ওকে দাও। এই যে টিপটি বলি স্নান করে চলে এসছে, দিয়ে দাও। ওইদিকে রান্না বান্না হচ্ছে আর আমরা সবাই মিলে চলে এসেছি পাতালেশ্বর মন্দির। দেখো পাতালেশ্বর মন্দিরে এগুলো সব হচ্ছে। আমি একটা ব্লগে যে কত কিছু দেবো আমি নিজেই বুঝতে পারছি না। 3 দিনকার ব্লগ একদিনে পোস্ট হবে, মানে একটা ব্লগে 3 দিনকার জিনিসপত্র থাকবে। এই যে গৌরবটা প্রণাম করছে, হ্যাঁ ওইদিকে যাবো, এখানে সব শ্যুট হচ্ছে। এই যে আমরা সবাই চলে এসেছি পদ্ম দেখতে। পদ্ম দেখে আর লোভ সামলাতে পারছি না, কিন্তু যেতেও পারছি না কারণ এতটা দূর আছে। বুঝতেই পারছো সব পদ্ম পদ্ম ফুটে আছে, পদ্ম কুড়ি পদ্ম। এই যে ছোট রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি, ওনাদেরকে ঘোরাচ্ছি সব যেগুলো চেনা না। এবার যাবো ব্যাসপুর মন্দির। চলে এসছি আমরা এখন ব্যাসপুর শিব মন্দিরে। চলে এসেছি ব্রহ্মময়ী কালী মন্দিরে। এখানে কীর্তন হচ্ছে। ঘুরে টুরে এসে এখন ঠাকুর বিসর্জন করতে চলে এসেছি। এটা আমাদের ঠাকুর। এখানে 2টো থালা রেডি করা হয়েছে, একটা হচ্ছে ফুচকির, একটা বৌদির। যেহেতু বৌদির কালকে বার্থডে, আজকে দুজনেরই কালকে বার্থডে, আজকে সেলিব্রেট হয়ে যাচ্ছে। এইদিকে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। বলছে একদম খ্যাসটা ছবি তুলবে না, কালকে সেজে গুজে ছবি উঠেছে। যাও খেতে লাগো দুজনে মিলে, একদম লজ্জা পাবে না। চলে এসছে চিপস। আজকের মেনুটা আগে বলে দিচ্ছি: ভাত, ডাল, চিপস, আলু, এঁচড়, চিংড়ি, চিকেন, চাটনি, শিমের পায়েস, মিষ্টি। 8ই ফেব্রুয়ারি ছিল আমার বৌদির বার্থডে। তো বার্থডে উপলক্ষে আর দুপুরের লাঞ্চটা ছিল আমার মায়ের তরফ থেকে আমাদের বাড়িতে। আমার মা একা হাতে সমস্ত রান্না করেছে, খুব ছোট করে আয়োজন করা হয়েছিল দুপুরের লাঞ্চের, সেই জন্য কোনো ভিডিও ক্লিপ নেই। আর একটা ভ্লগে আমি অনেক কিছু শেয়ার করে দিলাম, 3 দিনকার ছোটো ছোটো ক্লিপ নিয়ে একটা ভ্লগ এন্ড করছি। তো চলো, আর রাত্রেবেলায় এই কেকটা আমি বানিয়ে নিয়েছিলাম, রাত্রেবেলায় কেক কাটিং করা হয়েছে। এটা 8 তারিখেরই ক্লিপ। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।